হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি কাউকে ছোট করছি না, এই ভিডিওর মাধ্যমে কাউকে আমি মনে আঘাতও দিতে চাই না। এই ভিডিওতে তুলে ধরা হবে মিজানুর রহমান আজহারির কিছু কথা ও কাজী জাবের আহমেদ কি বলে। এই ভিডিওর মাধ্যমে আপনারা মন দিয়ে শুনুন, তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এখন কতটি বেদব বাইরেছে, ওই যে একটা কিনা কাউ বয় না, একটা কাউ বয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করলো মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটারে বেদবের মতো লয়। দেখেন, হাসিন হুসেন এমনি কয়, নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিস সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। অবশ্যই মাওলা হাসান হুসাইন, মা ফাতিমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান, ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রসুল মারা যায় না, নবী মারা যায় না, ওলি মারা যায় না, কারণ সহবাস আর ইস্তেমাতে খায় বাস। ইস্তেমাতে কি খায়? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। কি সুন্দর রহস্যময় বিষয় সেটা, যে যে নফস যে দেহ ধারণ করে ওই নফসটার ওই নামই দেয়। যে নফসটা কুকুরের দেহ পাইছে ওই নফসটারে কুকুর বলে ডাকা। যে নফসটা গরুর দেহ পাইছে, গরুর দেহ ধারণ করছে, ওই নফসটারে গরু বলে ডাকা। যে নফসটা মহিষের দেহ ধারণ করছে সেই নফসটারে মহিষ বলে ডাকতেছে। আল্লাহর রহস্যময় লীলা খেলা বোঝা যে কত মুশকিল, আর বুঝলে জানতে পারলে এই পৃথিবীর মতো আনন্দের আর পৃথিবীর মতো সুখের জায়গা জগতে কোথাও নাই। তার থেকেও আনন্দের স্থান হলে দেহ কবর। বাবা, মানেন চাই না মানেন, বিশ্বাস করেন চাই না করেন, কিছু যায় আসে না, কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন, আপনার এই দেহটাই, প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর, তার হাকিকি কবর। এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি। আমরা মোনাজাতে, এই যে মুরব্বী মারা গেলে মিলাদ পড়াই না, মিলাদ পড়াইলে মৌলবী সাহেব মোনাজাত করে না, আল্লাহ আমাদের সলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, তার কবরকে জান্নাতের আলো আলোকিত করে দাও, তাই না? তাহলে এই যে কথাটা যে কইতেছে, সেই কবরটা কোন কবর? মাটির কবরে জান্নাতের বাগান বানাইলে কি লাভ হইব আপনি? কারণ ওখানে তো আপনি ঢুকেনি নাই। আপনি কে? নফস। এই নফসের রহস্য এরা বুঝে নাই আজ পর্যন্ত। এরা নফস আর রুহুরে এক করছে। নফস আর রুহু যে আলাদা বিষয়, নফস আর রুহ আলাদা বিষয়। আবার এই নফস আর রুহের মাঝেই যে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া বৈশা রইছে। নফসকে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না, রুহের পরিচয় জানতে দেয় না। রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হইল নফসের জন্য খান্নাসরূপী শয়তান। সবচেয়ে বড় বাধা, যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল, ভয়ঙ্কর। এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়ে ঢাইকা থাকে তখন আর সে রুহের দেখা পায় না, রবের দিদার পায় না। আর যখনই এই নফস সাধনার বলে, মুরাকাবা মুশাহেদার বলে, এই সালাত সিয়াম হজ কুরবানি জাকাত আমলে সালেহার মাধ্যমে
গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল, আল্লাহর রসুল এবং কামেল ওলির দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা, এই পর্দাটারে উল্টায় দেয় অথবা চিরা ফালায়, সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায়। আর রুহের দেখা পাইলেই এই নফস ওই রুহের মহা নূরের মাঝে একটা ঝাঁপ দেয়, এক ঝাঁপ দিয়া সে ফানা হয়ে যায়, বাঁকা হইয়া থাকে, চিরস্থায়ী হইয়া থাকে। তখন ওই যে নফস সে যে দেহে থাকি, ওই দেহের চেহারাটা আল্লাহ নূরে নূরময় হইয়া যায়, রবের নূরে নূরময়। ওই চেহারাটা দেখাই ইবাদত, ওই চেহারাটা দেখাই সওয়াব, ওই চেহারা মুবারকটা দেখলে পরেই গুনাহ জেরা যায়। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন যে तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी। तू शाने बेनिशा है, तू बहार सरमदी, तुझे देखना इबादत, तेरे याद बंदगी। ओगो अल्लाह रसूल, ओगो अल्लाह का रसूल, तू शाने बेनिशा, তুমি তোমার তুলনা, তোমার তুলনা দ্বিতীয় কেউ নাই। তু বাহারে সরমাদি, তুমি রহস্যের ভান্ডার সমুদ্র। তুঝে দেখনা ইবাদত, তোমাকে দেখাটাই ইবাদত, তেরে ইয়াদ বন্দেগি, তোমার স্মরণ করাটাই হলো আমার বন্দেগি। তাইলে এই যে বিষয়টা, যে নফস আর রুহের বিষয় এক করে ফেলায়, যখনই এক করে ফেলায় তখনই তারা বলে আজরাইল এসে রূহ কবজ করবে। হ্যাঁ, আপনি মারা যাবেন, আজরাইল রূহ কবজ করবো কই থেকে? আজরাইল সে হইল ফেরেশতা, রূহ সে হইল স্বয়ং আল্লাহ, আল্লাহর জাত, আল্লাহর জাত নূর, সে হইল রূহ। যিনি খায় না, ঘুমায় না, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, যিনি মারা যায় না, যিনি সৃষ্টি হয় না, অবশ্যই মরলে সেন মাগফিরাত করবেন, মরলে সেন জান কবজ হইব। যে মরেই না, যে সৃষ্টি হয় নাই, যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে, তার মৃত্যু নির্ধারিত। এই জন্য নফস সৃষ্টি হয়, নফসের মরণ নির্ধারিত। তা আল্লাহ কয়ে দিয়েছে কি কিতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন নফস কোন সময় মারা যাবে। নফসের মধ্যে লেখা আছে কোন নফস কোন সময় মারা যাবে। নফসের আয়াতগুলো পড়লে মাথা ঘুরে যাইব, অভিভূত হয়ে যাইবেন। এই নফস সম্পর্কে যে 240টা আয়াত, 240টার উপর আয়াত আছে, এটি পড়লে মাথাটা ভু ভু করে ঘুরবো, তখন বুঝবেন যে রহস্য কি। নফস সম্পর্কে 240 বারের উপর উল্লেখ আছে, রূহ সম্পর্কে 21 বার উল্লেখ আছে। তো নফস আর রূহ যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইলো? আর নফসের বেলায় আইলো আমি নফসকে সৃষ্টি করছি, আর রুহের বেলায় আইলো কুলু রুহি আমরি রব্বি, রুহ হইল রবের আদেশ। রু নিক্ষেপ হয়, উল্কি রুহা ইউতি মাইয়া, সব আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। তানাজালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা কদরের রাতে রুকে নাজিল করি, রুকে নাজিল করি, রুকে নিক্ষেপ করি, রু রবের আদেশ। তাই না গো বাবা? পাইছেন? নফসকে আল্লাহ কি কইছে? আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি, বুঝছে না? আচ্ছা, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। তাহারা আল্লাহর উপরে জুলুম করে না, তারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে, তাদের নফসগুলো বিপথগামী। এর জন্য হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টটাও নফসের জন্য। হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতাও নফসের জন্য, পণ্য নফসের জন্য, গুনাও জুনুব নফসের জন্য, কল্যাণও নফসের জন্য, অকল্যাণও নফসের জন্য, ধ্বংস নফসের জন্য, কল্যাণও নফসের জন্য। তো রুহের কথা তো বললাম না, রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গাতাল মউত আছে সারা কোরআনে নাই, তাহলে রু আর নফস এক হয় কেমনে? আচ্ছা, সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা, রুহে লওয়ামা, হ্যাঁ, রুহে মুতমাইন্না, রুহে মুলহেমা, পাইছেন? নাই। আছে কি নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে ওয়াহিদা। আবার এই নফসি, নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা, নফসে জিন্নি, এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে। তো নফসের ভাগ আছে, রুহের ভাগ নাই। নফস জন্মায়, এর জন্য নফসের মরণ আছে। রুহ জন্মায়ও না, রুহের কোনো মরণও নাই। নফসের মাগফিরাত করতে হবে।
নফসের জন্য তওবা, রুহের জন্য তওবা না। রুহ যে সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল। এলে রসুল মরে না, অবশ্যই। রসুল মরলে রুহ মরে যাব, আল্লাহ মরে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। রূহ প্রকাশ হইলে সে হয় রসুল। বুঝছো বাবা? ওই যে দেখো মা মরিয়মের মেহরাবে যখন রূহ আসলো, প্রকাশ হইল পুরুষ রূপে, বালক রূপে, তখন মা মরিয়ম দেখা ভয় পেয়ে গেল। কি ব্যাপার, দরজায় লাগাই না আপনি কি? তখন বললো, মরিয়ম তুমি ভয় পাও না, আমি তোমার রবের তরফ হইতে অবশ্যই। একজন রসুল। প্রথমে গেছে রু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয়। বুঝছা? রহস্যের আর একটু সামনে বারণ যাব না, তাহলে একদম ল্যাংটা করে দেন যাব। রসুল মারা যায় না, নবী মারা যায় না, অলি মারা যায় না, কারণ মরে নফস। রসুল যে সে নফস না, নফস অলি হয় না, নফস পবিত্র হয়, মুতমাইন হয়, নফস অলি হয় না। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় অলি। বুঝছা? অবশ্যই। পবিত্র নফস প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে যখন রূহ প্রকাশিত হয়, আরও রেসালাত প্রকাশিত হয়, বেলায়েত প্রকাশিত হয়, উবুদিয়াত প্রকাশিত হয়, সে নবী হয়ে যায়। আর পবিত্র নফসের উপরে যখন রেসালাত, বেলায়েত, নবুয়ত সকল প্রকাশ হয়, তখন অবশ্যই। সে হয় আব্দুহু, যে আব্দুহু নবীরে জ্ঞান দেয়। এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয়, সে কিভাবে? এই দেহ আমার খাঁচা, এই দেহ আমার পোশাক, এই দেহ নফসের পোশাক, এই দেহ নফসের খাঁচা। এটা রুহের খাঁচা না, নফসের খাঁচা। কারণ রুকে আটকাইব ওই ভাণ্ড নাই। রুহের মধ্যে যা ফানা হইতে হয়, অবশ্যই। রু আয়াকের মধ্যে ফানা হয় না। কারণ রু নূরের মহা সমুদ্র, সমুদ্র হইলেও ছোট হয়, বুঝাইবার লেগে কইতেছি। মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে না? কোটি কোটি মাছ সাঁতরাইতে পারে না? কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্রকে আনা সম্ভব? ঠিক রূহ হচ্ছে আল্লাহর জাত নূরের মহাসমুদ্র। সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর, সবকিছু স্তরে অবশ্যই। সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত আল্লাহ রবের সেফাত যে নফস, সেই নফস সেফাত কোনোদিন যাত্রে ধারণ করতে পারে না। তখন সেফাত কি করে? সে যায় জাতের মধ্যে ফানা হয়, বাঁকা হয়, লীন হয়। বুঝতে পারছেন? যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে, সে চলাফেরা করে, ঠিক নফস রুহের মাঝে ফানা ও বাঁকা হবে। অবশ্যই। আর এই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা, অধিকাংশ পীর মাশায়েখরা ঘটায় দিছে, আল্লাহরই মরণ ঘটায় দিছে। নাউযুবিল্লাহ। আরে মোর বইল জীবে, মোর বইল প্রাণে, রুহে মরে কইতে গিয়া। এর লেগা ওহাবিরা কি করে? ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাইবার চায়। আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই, কিন্তু ওহাবিরা নবীরে মানুষ কয়, যুক্তি অবশ্যই। দেখায়, মাইটা যুক্তি। নবী কি মানুষ না? আমাদের মতো না, তোদের মতো? নবীর ভিতরে যেটা আছে হিটে কি? তা আপনার নবী যদি মানুষ একরকম হন, তা আপনার মধ্যে ওহি আসে না কেন? আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন? আপনার উপরে কিতাব নাজিল হইল না কেন? আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন? আপনার উপরে 23,000 বার এই জিবরাইল ফেরেশতা আসলো না কেন? আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন? জান্নাত জাহান্নাম সওয়ার অবশ্যই। করলেন না কেন? ভ্রমণ করলেন না কেন? আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বুরাক পাঠাইলো না কেন? আপনি তো নামাজ কম পড়বারলেন নাই। মসজিদের মধ্যে বুরাক আইছে না বড়, জিবরাইল ফেরেশতা লইয়া। মেরাজে গেলেন না কেন? আপনার একবার মেরাজ হইল না কেন? 27.5 বছর মেরাজে থাকতে পারলেন না কেন? আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে, মরা কুয়া পানি বলকাইয়া জিন্দা হয়ে গেছে, পানি উপরে আয়া পড়ছে, তাই না? আচ্ছা, অবশ্যই। আপনার কাটলে পরে মলম লাগায়া, ব্যান্ডিজ লাগায়, জোড়া লাগান যায় না? আর আল্লাহর রসুল লওয়াবে দেহান এটা লাগাইছে, জিব্বার লালা লাগাইছে, সেরে গেছে মেডিসিন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে 2 টুকরা করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়াসিন ইন্না আতাইনাকাল কাউসার,
ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া সাহেবুল জামাল, ইয়া সৈয়দুল বশর, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া সৈয়দুল মুরসালিন। আল্লাহ কেন বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ওহাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না। আচ্ছা, আল্লাহরে কোরআন শেখাইলো কে? রবে, তাই না? আচ্ছা, রবের ৬,২৩৬ আয়াত নাজিল করলো রসুলের উপরে, আপনার উপরে কয়টা আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, উগিনা মুখস্থ করে এত সম্মানী এলাকায় হয়ে যান, রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার লইছেন, ভাল লাগে না? আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে। ওই যে একটা কিনা কাউ বয় না, একটা কাউ বয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তারে বেদবের মতো লয়। দেখেন, হাসান হুসাইন এমনি নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিস সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন, মা ফাতিমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান। ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম, কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরকানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাতে পাক, নূরে মুজাসসাম, ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে, কতখানি মূর্খ হইলে এই কথা বলে। এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়ে, যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে, আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ কইছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না, আপনার কদম মুবারকটা ফুইলা গেছে। কুমিল লাইলা ইল্লা কালিল্লাহ নিসফা, আমার হাবিব আপনি দাঁড়ায়েন না, আপনি আদা কইরা দেন, ঘাটাইয়া দেন, আর কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে, দাঁড়ায় থাকতে। আল্লাহর হাবিব চাদর গায়ে দিলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, আইন, সিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর রহমান, কোরআন শিক্ষা দিছে আল্লাহ। কেউ কোরআন শেখায় নাই, কোনো মৌলবীরে মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্থ করো, কোরআন জানো না। অবশ্যই তোমরা কোরআন মুখস্থ করো, তোমরা আরবি পড়ো, কোরআনও মুখস্থ করো না, এটাও ভুল। তোমরা আরবি মুখস্থ করো, আরবির অর্থ জানো না। এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে, তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয়। ভাব জানবো কই থেকে? ভাব জানা সম্ভব? এত অর্থই জানে না, তাও অর্থটা জানে ডিকশনারি, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা শব্দ ভান্ডারের সহযোগিতা নিয়ে। কোরআন বুঝবেন কই থেকে? এরা কোরআনের পাখি হইব কই থেকে? এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি। আরবির পাখি হইতে পারে, আরবের পাখি হইতে পারে, আরবি ভাষার পাখি হইতে পারে। কোরআনের পাখিকে শাহজালাল, কোরআনের পাখিকে শাহপারান, কোরআনের পাখিকে এই আল্লাহর কামেলুলিরা বাবা খান জাহানানি, কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী, কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর। যে কোরআন শিখছে, কোরআন জানে,
কোরআনকে হৃদয়ে ধারণ করছে, কোরআনের বাণী প্রচার করছে, কোরআনকে সে তুইলা ধরছে। কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা, জিন্দা ওলিরা, যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। বাবা শাহজালাল শাহপরান, সুলতান নাসিরউদ্দিন সিপাহসালা, বাবা গাদা হাসান, বাবা ফতে আলী ওয়াইসি, বাবা সুরেশ্বরী, ওইদিকে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, এরা সবাই কোরআন জানে। তারা আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন, আরবি ভাষা জানেন, তাও অর্থ বুঝেন না, অর্থ জানেন না। অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো। আল্লাহর কাছে কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আজ পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর আল্লাহ নিজে কইছে, হে আমার হাবিব আপনি সিরাতাল মুস্তাকিম। তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে, একরকম হয় কেমনে, আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল? আয়াত দেখায় কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত। কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করে, নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে আমি কি? কুল বলে দিন, ইন্না নিশ্চয়ই আমরা। ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয়ই আমরা। মা কি? প্রশ্নবোধ। বাশারুম অবশ্যই চামড়াধারী, মিসলেকুম তোমাদের মতো, আমরা কি তোমাদের মতো চামড়াধারী? কইছে বাশার মানে চামড়া, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, নফস মানে প্রাণ, বুঝছেন? এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইছে সব বাশার উল্লেখ হইছে। রুহের সাথে যতটি শব্দ আইছে, যে রূপ ধরছে যখন আকারে আসছে তখন বাশার আইছে, ইনসান আয় নাই। এইটাই কোরআনের রহস্য। কে বুঝাইব? আর এই গরু রাখালেরা ওখানে মৌলবি হইছে, ওয়াজ করে, যা মন চায় তাই করে। আরে যে ইসলাম রে জিন্দা রাখছে, মক্কার কাফের গো আর ইমানদার গো এক পাতিলে রাইন দেয়া মা খাদিজা খাওয়াইছে। মা খাদিজার পালের উট সুরা কইরা আর ঝুল কইরা আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে, নিঃস্ব করে দিছে। আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কইরে, আদর্শ তো নাই, কোরআন হাদিস মুখস্থ করে ওখানে হেরা ওয়াজ করে শিল্পপতি হয়ে যায়। একটা শিল্পপতির কাছে যে টাকা নাই, যায় দেখেন বাংলাদেশে বড় বড় স্কলার কাছে তার থেকে বেশি টাকা আছে। তারা যে লাক্সারি জীবনযাপন করে, আর আমাদেরকে বলে দিব বিদাতি শিরিকি, বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। শিরিক যারা সেরে কে করে? আপনি সেরেকে ডুবা রয়েছেন, শয়তানের অন্তরের সাথে লয়ে বসবাস করার নামই সেরে। মুখের কথায় সেরে কয় না, মুখে যেরকম সারা জীবন দিন বরাবরেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো শয়তান ছাইরা যায়নি? দেখেন না? মুখ দেখুন সারাদিন আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও। দেখেন তো জান্নাত দেয়নি। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আর হাত পাও দিয়ে মাইসের জাগা মাইফে ভিতরে ঢুকে নাইল লইয়া জান্নাত দিব আল্লাহ? মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আদা করেন মানুষের জিনিস চুরি। পাও দেখ হাঁটেন হইল শক্তির পিছে, মহব্বতের পিছে হাঁটেন না তো। মানুষ শক্তির পিছে হাঁটে। একজন কামেল হলে এখান থেকে হাইটা যাক 20টা লোক পাওয়া যাবে না তার পিছে, আর একজন এমপি হাইটা যাক 2,000-4,000 লোক পাওয়া যাবে। তাহলে আপনার পাও কোন হানে? পাও কি গতিবিধির হইল প্রতীক হইল পাও। তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছে? আপনার গতিবিধি শক্তির পিছে। হ্যাঁ, যে যখন আহে তখন হ্যাঁ তাই আল্লাহ বাঁচাইছে। যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা আইব, হিন্দু ক্ষমতা আইব, বৌদ্ধ ক্ষমতা আইব, ইহুদিরা ক্ষমতা আইব পাট টু পাট, আমার মনে হয় এক পিরিয়ডে হিন্দু সব মুসলমান হয়ে যেত, মুসলমান হিন্দু মিলে সব খ্রিস্টান, মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায় ওই খেলা। এটাই কি এই পায়ের হিসাব দিবেন না? পায়ের হিসাব কেমন হইব? হেরা করে কি এখানে কহর পড়লে এইটাই সাক্ষী দিবে? আরে না, পা হইল গতিবিধির পথ, হাত হইল শক্তির প্রতীক, পা হইল গতিবিধির প্রতীক, চেহারা হইল পূর্ণতার প্রতীক। এই চেহারা দিয়ে কি করছেন এইটাই সাক্ষী দিব। এই হাত দিয়ে কি করছেন এই হাতে সাক্ষী দিব। এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব। কার পিছে সময় ব্যয় করছেন, কোন পথে সময় ব্যয় করছেন? হাঁটছেন কি সিরাতাল মুস্তাকিমের পিছনে, না হাঁটছেন সিরাতাল দুনিয়ার পিছনে? আমরা সবাই হাঁটি সিরাতাল দুনিয়া, নাকি কোন মাতবর বাবা? অবশ্যই। হ্যাঁ বাবা রে, বাড়ি করণের লেগে গুরুর কাছে যায় পারে না। বাড়ির এত মায়া মাতবর বাবা,
বাবা কিছুই কাজে আসিবে না, বাইটা সেটা লয়ে যাইব, শরীরে যা আছে খোলায় রাইখা সাদা কাপড় আইনা পিন্দায় দিব। কি লয়ে যাইবেন জানেন? কর্মফল। মানুষ কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। আমরা দেখি খালি হাতে যাই, এটা হলো বাহিরের হাত। কর্মফল নিয়ে আসে, কর্মফল নিয়ে যায়। তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। এই জন্য আমরা পূর্বের তকদির এখনকার তকদির মিলে এই চলতে আসি। এর লেগে কেউ খালি আসে না, কেউ খালি যায় না। হ্যাঁ, বস্তু জগতের খালি আসা যাওয়া হয়। কোনো শিশু হাতে সোনা দানা, প্যান্ট গেঞ্জি, শার্ট জ্যাকেট, টুপি টাপি, পাঞ্জাবি পুঞ্জাবি, পাগড়ি পুগড়ি পিন্দা বাইরায় না আমার পেটের থেকে। আবার মরতে সময় কেউ ওইভাবে যায় না, সাদা কাপড় পিন্দেই যায়। বাবা যেটুকু কইছি, এরপরে আমার ভক্তরা যদি না বুঝতে পারে, তাহলে এর থেকে হতভাগা দুর্ভাগ্য আর নেওনাগত কাল কয়ে যাইব। আমরা যেরকম বাবা জাহাঙ্গীরের মতো মহাপুরুষে দেখাও আমরা আন্দাজ করতে পারি না আমরা কার সামনে বয়ে রয়েছি, আমাদের সাথে কে কথা বলতে আছে। বাবা গো, অবশ্যই এই নফসার রহস্যের বিষয় এই বাংলা ভাষায়, বাংলার জমিনে স্পষ্ট করে জাহাঙ্গীর বাবা ছাড়া দ্বিতীয় কেউ বলতেই পারে নাই। খিচুড়ি পাকা হালাইছে, আমি তাদের দোষ দেই না, ভুলও ধরি না, যেটা করছে সেটা তো কইতে পারো নাকি। বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হয়েছে 2008 সালে, কিন্তু 8 সালের আগে থেকে তো মসজিদে, মাদ্রাসায়, মক্কায়, মদিনায়, মাহফিলের প্যান্ডেলে সব জায়গায় ঘুরি নাই তো। সব জায়গার দুয়াই তো আত উঠাইছি, আত উঠাই নাই, উঠাইছি তো। ইস্তেমায় গেছি, টঙ্গির ইস্তেমায় গেছি। এই যে আয় আল্লাহ করম ফরমা দে, रूह में स्वाब नज़र भेज दे, रसूल की रूह में। আমার দেশে কয় না রসুলে এই মিলাদ মাহফিলের সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠায়া দেন আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে, হয় না? হয়তো তা আমরাও তো পাঠাইছি। যখন 2008 সালে কোনো মারেফতে, পিতার মারেফতে বাবা জাহাঙ্গীরের খোঁজ পাইলাম, বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন এবং মারেফতের বাণী পড়লাম, পইরা দেখি বাবা জাহাঙ্গীর প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআন থেকে, প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআনুল কারীম থেকে, স্পষ্ট কইরা দিছে যে দেখো। আর আমি অধম জাহাঙ্গীর বাবার গলির নগণ্য কুকুর, আমি বাবা জাহাঙ্গীরের সাথে ওই ঐক্যই রেখে নফস সম্পর্কে যতটি আয়াত আছে সমস্ত আয়াত একত্রিত করে নফস রুহের পার্থক্য আরও ক্লিয়ার করে দেবো জগতের সামনে, যে রুহেরই এই নফসেরই এই। দেখো তাকায়া নফস সম্পর্কে আল্লাহ কি বলছে, রুহ সম্পর্কে আল্লাহ কি বলছে। তোমরা যে রসুলের রুহে সওয়াব পাঠাও, রসুল তিনি সর্বপ্রথম দেখো আল্লাহর রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আছে কেউ? অবশ্যই। আচ্ছা, আপনি যদি বলেন যে ওয়ার্ল্ডের এই পৃথিবী নামক গ্রহের বিশ্বের 1 নাম্বার ধনী বিল গেটস কিংবা জুকারবার্গ, ইলন মাস্ক, এখন তো ইলন মাস্ককে আপনি কি 20,000 টাকা কর্জ দিবেন, দান করবেন, ডোনেশন করবেন এন থেকে ফেরেশতা দিয়ে যে জান ইলন মাস্ককে বললেন আমি বাংলাদেশে 20,000 টাকা দিলাম। সবের এত ঠেকা হয়েছে, টাকার এত ঠেকা হয়েছে ইলন মাস্কে, যিনি নিজে স্বয়ং রহমত। এটা কি কোনো হাদিস? এটা কোরআন। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। তাহলে যিনি জগতের রহমত, তার জন্য আপনি সওয়াব পাঠান কেমনে? তা আবার তার রুহে, রুহ স্বয়ং আল্লাহ নিজে, রুহ জাত নূর, রুহ স্বয়ং স্রষ্টা। রূপ প্রকাশিত হইলে সেই হয় রসুল, রূপ প্রকাশিত হইলে সেই হয় কামেল, সেই হয় ওলি। এই জন্য ওলি আল্লাহ, ওলি আল্লাহ, কারণ ওই রূহ তো স্বয়ং আল্লাহ। সে যখন প্রকাশ হয় কোনো নফসের উপরে, কোনো দেহের উপরে, তখন সে হয়ে থাকে আল্লাহর চেহারা, বান্দা নেওয়াজি। এর জন্য কইছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কে আছে আল্লাহর হাত চায়। আল্লাহর হাত কার হাত? রসুলের হাত। ওই যে কইছে যে আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়, সে আমার হাতে হাত দিয়া বায়াত হয়। কিভাবে? ওই যে যে নফসের হাতটা দেখেন, দেখেন হাতটা, ওইটার মধ্যে তো রূহ প্রকাশ হইয়া রইছে, রবে প্রকাশ হইয়া রইছে, লেগে আল্লাহর হাত হয়ে রইছে। আল্লাহ আবার কোরআনের মধ্যেও কইতে আছে
হাদিসের মধ্যে রসুল বলতে আছে যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে আইসা যায়, যেই হাত দিয়ে সে ধরে সেই হাত আল্লাহর হাত হয়ে যায়, যেই পা দিয়ে সে হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে সেই চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায়, যে জবান দিয়ে সে ডাকে সেই জবান আল্লাহর হয়ে যায়। এর জন্যই আল্লাহর জবানটা যখন ফু দেয় মরায় তাজা হয়, আল্লাহর জবানটা যখন ডাক দেয় তখন পাথর উট হয়ে বাইরে আয়। আল্লাহ নবী দেখাই দিছে পাহাড় রে কইছে উট হয়ে আয়, উট হয়ে বাইরেছে। আল্লাহর নবী দেখাই দিছে মাটি দিয়ে পাখি বানায় আয় উইরা যা, উইরা গেছে। আল্লাহর নবী দেখাই দিছে আগুন ঠান্ডা হয়ে যা, নারু কুনিবার দাও সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে গেছে। কারণ জবানটা খোদার, অবশ্যই খোদার জবানটা যা কইব তাই হইব। ওখানে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দেখালি কই বলিছে নারু কুনিবার দাও সালামুন আলা ইব্রাহিম, কাম হয় না। জবান শয়তানের, কালাম রবের হবে, কালামও রবের হইতে হবে, জবানও রবের হইতে হবে। ডাক দে দেখ। আনা সাগরের একটা লুটা পাঠাইছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুতুবউদ্দিন जाओ लेकर जाकर कह दो आना सागर को, आना सागर तुझे बुलाया माइनुद्दीन संजारी ने, खाजा गरीबे नवाज तुझे बुलाया। এই লুটার মধ্যে আইসা পড়ছে খাজা মাইনুদ্দিন চিশতি ডাকছে, লুটার মধ্যে আনা সাগর আয়া পড়ছে। কারণ জবানটা খোদার, অবশ্যই খোদার জবান দিয়ে ডাক দিছে। দিল্লিগা বাবা, মানুষ ছাড়া আল্লাহ পাইবা না, মানুষ ছাড়া শয়তান পাইবা না। মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষের মুখেই শয়তানের পচা বচন, মানুষের জবানে রবের পবিত্র বাণী। বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি? খান্নাস যুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন, খান্নাস মুক্ত হয়ে যা বলে সেটা হয় বাণী। এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে, আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বচন। তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না, এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল, উঠলো বুটলো নামাজ হয়ে গেল। উঠা বসা নামা, চুলদারি পাকায় ফেলাইছে, অহন্তরী সেজদা কই করে হিডি জানে না, জানে অবশ্যই চুলদারি পাকায় ফেলাইছে, সেজদা করতে করতে নামাজ শেষে কয় কি আল্লাহ গো কি আল্লাহ এবার মা ওই সব খুব অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আশ্চর্যের বিষয় যে আল্লাহরে দেখছে এর আর কারো কথা মনে থাকবো রে? তা আল্লাহরে দেখার পরে যে নাকি মাওই সাহেবের কথা মনে রাখছে, এর কাছে তো মাওই সাহেব বড় আল্লাহ থেকে। আমরা করি না এই কাম? আমরা মসজিদে যাই নামাজ পড়ি, নামাজ শেষে আমরা কি করি? আল্লাহ সামনে খাড়াইয়া আল্লাহ কি 3 লাখ টাকা ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। মাওলানা রুম কইছে কথা, এক আল্লাহর ওলি মাওলানা রুমের মসনবিতে ছিল, অসম্ভব ইবাদত বন্দিগি মধ্যে, মানে জিকির ফিকির ধ্যান মোরাকাবার মধ্যে সময় কাটায়। এত দরিদ্র, মানে 2 বেলা খাওন পায় না, এত হীন অবস্থায়। অবশ্যই তো মা আর সে 2 জন, এখন খাওন 1 বেলা জুড়ছে, 1 জন খাইয়া পারবো, 2 জনের হয় না। পোলাই কি করে চালাকি কইরা মায়ের কয় মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত করছে, তো তুমি খায়া লইও, আমি দাওয়াত খাইবার যাই। ওই কথা কইয়া বাইতে বাইরে জায়গা যা দূরে বয়ে থাকে, মা এই দিক দিয়ে খাওয়া দাওয়া করে। এই গাম সে অবশ্যই খানা ও বাকার মুকামে যায় বয়ে রইছে। তার এক দোস্ত আসিল, দেখে ও যা বলে তাই হয়, যা কয় তাই হয়।